আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আমি এর আগে আপনাদেরকে যে 90 ডিগ্রি যে কোন এলবো ফেব্রিকেশন ভিডিওটা পাঠাইছিলাম, কিভাবে ফেব্রিকেশন করতে হয়। আজকে এই 90 ডিগ্রি বানাবো না, আজকে সেম 90 ডিগ্রির পরিবর্তে এটারই 45 ডিগ্রি কিভাবে ফেব্রিকেশন করতে হয় সেই ফর্মুলাটা আপনাদের দেওয়ার চেষ্টা করব। সবাই একটু মনোযোগ দিয়ে দেখবেন এবং আপনারা সবাই লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং কেউ যদি অনলাইনে এই ফেব্রিকেশনের কাজ শিখতে চান তাহলে ইনবক্স করবেন। আমি আপনাদের অনলাইনের মাধ্যমে কাজগুলো ক্লিয়ার করে দেবো ইনশাআল্লাহ। তাহলে চলেন যাই স্টার্ট করি কিভাবে এই 90 ডিগ্রি কোণ 45 কীভাবে বানাইতে হয়, সেই 45 ডিগ্রিটাই এখন বানাবো। ওকে, স্টার্ট। এখন হলো এর আগে আপনাদেরকে বলছিলাম যে মূলত পাইপের হলো যে কয়েন যে পাইপের আপনি টি বা এলবো বা রেডিউসার বা যাই বানান, আগে তার সিএফের হিসাবটা বাই করে নেবেন। এটি আপনার পাইপের হলো আউট হলো ওডি এবং সার কম্পেস যেটা আছে সেটারে আপনার হলো সিএফটা আগে বের করে নিতে হবে। সিএফটা বের করার সিস্টেম আমি আপনাদের দেখাই দিচ্ছি। এখন আপনার এই 3 ইঞ্চি পাইপের ওডি আছে, 3 ইঞ্চি পাইপের ওডি আছে হলো 89। তাহলে 89 যদি থাকে তাহলে এটারে গুণ করতে হবে 3.1416। দেখেন এই যেটা, এটা হলো ফর্মুলা। গুণ করলে আপনার পুরো রাউন্ড সারকম্পের সিএফটা বের হয়ে যাবে 269। কারণ আমি এখানে যে ফেব্রিকেশনটা করি আমার এখানে কাগজের মাধ্যমে করি, তো কারণ এই কাগজে বড় কম্পাস বা বড় কোনো কিছু তৈরি করা যায় না, যার কারণে কম্পাসের মাধ্যমে যতটুকু আয়ত্তর ভিতরে আমি করতে পারি এটাই করি। সিস্টেম ফর্মুলা সিস্টেম সব একই রকম, কারণ ওই আমি সবগুলাই 3 ইঞ্চি লেভেলেরগুলাই করি। কারণ এই আপনারা যদি বড়গুলা এর থেকে বড় 4 ইঞ্চি, 6 ইঞ্চি, 8 ইঞ্চি, 12 ইঞ্চি, 16 ইঞ্চি, 24 ইঞ্চি যদি করতে চান তাহলে এই ফর্মুলা অনুযায়ী করে যাবেন। তাহলে মনে করেন যে আপনাদের জিনিসটা তৈরি হয়ে যাবে। তাহলে আপনার এখানে আছে কত, আপনার সিএফটা আছে হলো 269 সার কম্পেস। আমি এই যে মার্কিনটা দিয়ে নিয়েছি, এই যে মার্কিনটা 12টা ভাগ আগেই করে নিয়েছি ভিডিওটা শর্ট করার জন্যে। দেন 12টা ভাগ করে নিয়েছি। এটা আপনার পুরা মার্কিনটা আছে 12টা ভাগ আছে, 13টা মার্কিন হবে। এটারে আপনার হলো ভাগ করবেন কত, 269। যে আপনি সিএফটা বের করে নেবেন। 3 ইঞ্চি পাইপের ওডি আছে 69, তাহলে এটারে গুণ করতে হবে 3.1416। তাহলে এটা 3.1416 ইন্টু 89, 269। তাহলে এটারে ভাগ হবে কত, 12টা। তাহলে ভাগ 12, তাহলে কত হলো 23 mm করে আপনারা কম্পাস বেঁধে নেবেন। 23 mm কম্পাস বেঁধে নিয়ে আপনি এই যে এই মার্কিনগুলো এভাবে দিয়ে নেবেন। তাহলে বরাবর আপনার 12টা মার্কিন হয়ে যাবে। 12টা খোপ করে নেবেন। ওকে, আচ্ছা। এবারে কী করবেন, আপনারা হলো যে 3 ইঞ্চি পাইপের যে ওডিটা আছে ওডিটা বাই করবেন কী করে, এই ওডিটা বের করবেন আপনি হলো 69 ভাগ 2। তাহলে কত আসলো, 69 ভাগ 44.5। এখন আমি এখানে কম্পাস বেঁধে নেবো কত, 44.5। এই যে খেয়াল করে দেখেন, আমি যে 44.5 আমি কম্পাসটা বেঁধে নিচ্ছি। এই যে 44.5 আমি কম্পাসটা
44.5 mm কম্পাসটা এই যে বেঁধে নিলাম। বেঁধে নেওয়ার পরে আমি যে মার্কিংটা করে নিই, এখানে আমি একটা স্টেপ একটা মার্কিংটা করে নিয়েছি। নিয়ে এখানে আমি এখানে একটা 90 একটা স্টেপ সেন্টার মার্কিং করে দেবো। এই যে আমি সেন্টার একটা মার্কিং করে নিলাম। করে নেওয়ার পরে আমি এই যে মার্কিংটা করে নিলাম। করে নেওয়ার পরে এই যে আমি এটা হাফ ডায়াট, এই যে আমি ডায়াটা ফুল ডায়াটা আমি এটা আমি করে নিলাম। আমি ফুল হাফ সারকামফারেন্সটা হাফ শেপটা আমি করে নিলাম। নেওয়ার পরে এই কম্পাসটা আর ভাঙবেন না, এই কম্পাসটা বাঁধা থাকবে। তারপরে আপনারা কী করবেন, এই কম্পাস থেকে এই জায়গা ধরবেন, ধরে সেরে এইভাবে একটা মার্কিং করবেন। তারপরে এইভাবে থেকে এইভাবে একটা মার্কিং করবেন। আবার এখান থেকে ধরে এই জায়গাটা মার্কিং করবেন। আবার এইখানে এই জায়গাটা মার্কিং করবেন। তাহলে এখানে মার্কিং হয়ে গেল। মার্কিং হওয়ার পরে আপনারা এটা স্টেপ সোজাসুজি করে আপনারা রাইট অ্যাঙ্গেল ধরে এই মার্কিং স্টেট বরাবর একটা মার্কিং করে নেবেন। এইভাবে এই দাগ বরাবর যে মার্কিংটা দেওয়া হলো, এভাবে মার্কিংটা করে নেবেন। এই যে মার্কিংটা করে নেবেন। এভাবে বরাবর মার্কিংগুলো করে নেবেন। এর আগেও আপনাদেরকে আমি যখন ফেব্রিকেশন করছি তখন কিন্তু আপনাদের বলছি যে এগুলো সব কিন্তু 12 ভাগে করি। এবং এই মার্কিংগুলো হবে হলো 7টা, 1 2 3 4 5 6 7টা, ঠিক আছে। তাহলে 7টার ভিতরে যদি হয় তাহলে এটা হবে আপনার হলো 4, সেন্টারের মার্কিংটা হবে 4, তারপরে এটা হবে হলো 3, তারপরে এটা হবে হলো 2, তারপরে এটা হবে হলো 1, আবার এরপরে এটা মার্কিংটা হবে 3, তারপরে 2, তারপরে হলো 1। এখন এখানে মার্কিংগুলো আছে, এখানে হলো 13টা। 1 2 দেখেন 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13। তাহলে এখানে সেন্টার হবে কোনটা, 1 2 3 4 5 6 7। আবার এখান থেকে 1 2 3 4 5 6 7। তাহলে এই মার্কিংটা হবে হলো 4। আবার এই পাশেরটাও আসবে 4, আবার এই পাশেরটার মার্কিংটা আসবে 4। তারপরে আসছে কত, যে কোনো এক সাইডে ধরেন 3 হবে কয়টা, 2টা। তাহলে এই পাশে হবে হলো 3, তারপরটা হলো 3, তারপরে হলো 2, তারপরে যে 2, তারপরে যে 1 এরটা একটাই হবে মার্কিং, এই হলো 1। এই যে দেখেন 4 2 2 দুই পাশে, তারপরে 3 3 2 2 1। আচ্ছা, আর এই পাশে চলে আসেন। এই পাশে আসার পরে এই যে 3 নাম্বার যে মার্কিংটা আছে, 3 নাম্বারটা এই 4-এর এই পাশে নেবেন 3, আবার 4-এর এই পাশে নেবেন 3, তারপর 2, তারপর 3-এর পরে এটা হবে 2, তারপরে আপনার হলো পরেরটা হলো 2, তারপরে যে মাঝে যে সেন্টারটা এটা হবে হলো 1। আমাদের মার্কিংগুলো কমপ্লিট হয়ে গেল। এখানে দেখেন 4 মার্কিং হবে 3টা, 4 1 2 3 3টা। তারপরে এখানে আছে 3 একটা 2টা, তারপরে আছে 2 একটা 2টা, তারপরে আছে 1 হবে একটা, এটা 0। আবার এই পাশে আছে
3 4 এর উপর 4 এর পরে 3 এই যে 4 3 3 একটা এই পাশে একটা আছে 3 তারপরে আবার পরেরটা হলো 2 এই যে 2 2 তারপরে যে 1 1 ওকে এখন আপনি এখানে 45 যেহেতু আপনি ডিগ্রি করবেন তাহলে 45 এর ডিগ্রি করতে হলে আপনি এইটারে আপনি এই যে আপনার পাইপের যে হাফ যে সিএফটা আছে এটারে আপনি দুইটা ভাগ করবেন তাহলে আপনি 44 এর অর্ধেক কত 44 তাহলে এখানে আছে হলো 69 ভাগ 2 তাহলে কত হলো 44.5 এটারে আবার ভাগ দেন 2 ভাগ 2 তাহলে 22.25 তাহলে 22.25 এ আপনি আবার টেপ বাঁধবেন কম্পাস বাঁধবেন এই দেখেন দুইটি ভাগ হয়ে গেল এই যে এখানের কম্পাসটা এইভাবে বাঁধবেন বাঁধার পরে কী করবেন স্কেল দিয়ে এই যে মার্কিংটা হয়েছে এখান থেকে জিরোটা নেবেন এই পাশে এই যে এখানে জিরোটা ধরবেন এটা হলো জিরো এখান থেকে এই মার্কিনে আপনি স্কেল ধরবেন স্কেলটা ধরার পরে এই যে স্কেলটা এই মার্কিন থেকে এই মার্কিনে স্কেলটা ধরেন ধরার পরে এভাবে একটা স্ট্রেট মার্কিং দেন ওকে এই যে স্ট্রেট মার্কিংটা হয়ে গেল এটা হলো 45 এর মার্কিং এখন কি করবেন আপনারা দেখেন প্রথমে নেন সেন্টারের মাপ সেন্টারে কত আছে সেন্টারে কম্পাস ধরেন সেন্টার এই যে 4 এটা কিন্তু 4 এই যে 4 4 এর মার্কিংটা নেন 4 এর মার্কিংটা কত আছে 4 এর সেন্টারটা কত আছে এই যে 4 এর মার্কিংটা নিয়ে নিলেন 4 এর মার্কিংটা নেন তিনটা মার্কিং দেবেন 4 এ তিনটা এই যে 4 একটা এই যে সেন্টার 4 একটা তারপরে এই যে এই পাশে একটা 4 আছে এই 4টা নেন ওকে এটা সেন্টারে মাপ হয়ে গেল তারপরে নেন আপনি যে কোনো এক সাইডের থেকে নিতে পারেন এবার নেন যে হাতের বাম সাইডে নেবেন এটা নেবেন হলো 3 এর মাপ এই যে 3 3 তাহলে এই যে এখানে আছে দেখেন 3 কয়টা আছে 3 দুইটা আছে একটা দুইটা তাহলে এই যে এখান থেকে মার্কিং নেন এই 3 দুইটা চলে গেল এবারে আছে কত 2 2 কম্পাসটা আবার নেন এই মার্কিং থেকে এই মার্কিং অ্যাকুরেট করে মার্কিং করেন এই যে 2 এই যে 2 আছে কয়টা দুইটা এই যে 2 আবার এবার আছে 1 এই যে 1 এরটা নেন এই যে 1 শুধু একটা মার্কিং হবে এই পাশের 1 এ একটা মার্কিং হয়ে যাবে এই যে 1 ঠিক আছে এটা এক সাইডে গেল এবার এই পাশে চলে আসে এই পাশে তো মার্কিং 1 এর 4 এর মার্কিং তো দেওয়া আছে এবার মার্কিং দেন হলো 3 এর মার্কিং এই যে 3 এর মার্কিংটা এই যে 3 মার্কিংটা না 3 কয়টা হবে দুইটা এই একটা 3 দুইটা 3
তাহলে এই হলো 3, এই একটা মার্কিন, এটা 3, এটা মার্কিন। ওকে, এবারে 2 মার্কিনটা আপনার হলো এই যে 2 মার্কিনটা আসবে হলো এই জায়গাটা। এই যে 2 এই যে পাশে একটা 2 আছে, এই পাশে 2, এই যে 2, যে মার্কিনগুলো কিন্তু হয়ে গেল। এখন এটা আমি স্কেল দিয়ে আমি এলাম মার্কিং করব। দেখেন এই মার্কিন থেকে মার্কিনে আমি মার্কিন করব। এই যে এই মার্কিন থেকে এই মার্কিন, তারপর এই মার্কিন থেকে এই মার্কিন, 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 এই মার্কিন থেকে এই মার্কিন। দেখেন যে ডিগ্রিগুলো কিন্তু হয়ে যাচ্ছে। হ্যাঁ, ডিগ্রি হয়ে যাচ্ছে। তারপরে এই মার্কিন থেকে এই মার্কিনে আসেন, এই মার্কিন থেকে এই মার্কিনে আসেন। এখান থেকে কিন্তু আপনারা মার্কিনটা একবার 1-এ 0 চলে আসবে। হ্যাঁ, এই যে 0-তে চলে আসলো। আবার এখান থেকে আবার উঠে এই দিকে চলে আসলো। এই যে এটা আসলো, এই যে 45-এর যে মার্কিনটা হয়ে গেল, দেখছেন? এই যে এখন এটা কি করবো, আমি কাটবো, টেমপ্লেটটা আমি কাটবো। আপনাদের যদি এই কাজ যদি বুঝতে অসুবিধা হয়, আপনারা ঘরে বসে জ্যামিতি নিয়ে ভিডিওগুলো দেখবেন আর ট্রাই করবেন। দেখবেন যে এই জিনিসগুলো আপনারা অনায়াসেই বানাইতে পারতেছেন, কোনো সমস্যা হবে না আমি মনে করি। আমি যেভাবে বোঝানোর চেষ্টা করতেছি, আপনারা শুধু মনোযোগ দিয়ে দেখবেন আর এগুলো ঘরে বসেই জ্যামিতি নিয়ে হোক ট্রায়াল করতে পারেন। এই যে ভিউয়ার্স, আমরা এই যে মাত্র এই যে মার্কিনটা আমি করে নিলাম। মার্কিনটা এরকম হবে। হ্যাঁ, 2 পিসে যেহেতু 45, মার্কিনটা এরকম হবে। এই মার্কিনটা আমি এখন এই যে কেটে নেব।
দুইটা যে টেমপ্লেটের 2 পিসে যে 45 ডিগ্রি যে মালটা আমি কাটিং করলাম, এখানে একটা জিনিস বোঝার আছে যে একটা পিস হবে এরকম, যে দুইটা আপনার হলো পিস হলো, হ্যাঁ এই দেখেন দুইটা পিস কিন্তু এরকম দেখতে এরকম হবে। হ্যাঁ, তাহলে একটা পিস হবে হলো এইরকম করবে। হ্যাঁ, একটা পিস হলো এইভাবে ঘুরবে, এই যে একটা পিস এইভাবে ঘুরবে, আর একটা পিস এই উল্টাভাবে ঘুরবে, এই যে। হ্যাঁ, আমার এলবো হয়ে গেছে। কারণ ওই এটা তো টেপ দিয়ে মারতে হয়, কারণ এটা তো পাইপ না যে ওয়েল্ডিং করে বা ট্যাকিং দিয়ে ফিটিং করবো, কারণ এটা হলো কাগজ, তো যার কারণে এটা হলো টেপ দিয়ে মারা লাগে, বুঝছেন। এই যে 45 ডিগ্রি হয়ে গেল একটা কনিক্যাল এলবো। কেমন হয়েছে সবাই জানাবেন ইনশাল্লাহ। ফর্মুলাটা যদি আপনাদের বুঝতে অসুবিধা হয় ইনবক্স করবেন, আমি আরও ক্লিয়ার করে দেওয়ার চেষ্টা করব। তো এটা হলো 45 ডিগ্রি। হ্যাঁ, এখন এই 45-এর সঙ্গে যদি আমি যখন এই 45 যদি আমি এখন লাগাই দিই, তাহলে আমার দেখেন এই যে 90 হয়ে গেল, স্ট্রেট 90 হয়ে গেল। এই যে এটা হলো কনিক্যাল 45 ডিগ্রি, আর এটা হলো ফেব্রিকেশন এলবো 90 হয়ে গেল। হ্যাঁ, দেখেন ঠিক আছে, দেখছেন? আচ্ছা, তো ভিউয়ার্স
আমি আসলে ভিডিও করতেছি আপনাদের কিছু দেওয়ার জন্য। আপনাদের যদি ভালো লাগে তাহলে আপনারা লাইক কমেন্ট শেয়ার করবেন, এবং যদি কারোর শেখার আগ্রহ থাকে ইনবক্স করবেন, আমি আপনাদের শেখানোর চেষ্টা করব। আর যদি কারোর অনলাইনে এগুলো শেখার ইচ্ছা থাকে অনলাইনে শিখতে পারবেন, এবং কারো যদি সরাসরি শেখার ইচ্ছা জাগে তাহলে আমার ভেড়ামারাতে আমার নিজস্ব ট্রেনিং সেন্টার আছে কুষ্টিয়া ভেড়ামারা। আমি ওখানে ওয়েল্ডিংয়ের কাজ, ফেব্রিকেশনের কাজ, পাইপলাইনের কাজ দক্ষ মাস্টারের মাধ্যমে শেখাই। আপনারা যোগাযোগ করতে পারবেন এবং ইনবক্স করতে পারবেন। সবাই ভালো থাকবেন। আবার নতুন ভিডিও করব, নতুন ভিডিও করে আপলোড করবো ইনশাআল্লাহ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং এগুলো আপনারা ঘরে বসে ট্রাই করতে পারেন। জ্যামিতি নিয়ে এবং আর্ট পেপার নিয়ে এবং কাগজ নিয়ে আপনারা এই ভিডিওগুলো দেখে দেখে আপনারা নিজেরাই তৈরি করতে পারবেন ইনশাআল্লাহ। ওকে, ধন্যবাদ।